আসসালামু আলাইকুম প্রিয় বাগানি ভাই ও বোনেরা, আমরা শৌখিন বাগানির পক্ষ থেকে আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটি মরিচ গাছ আছে 5 লিটার পানির মাম বোতলে। এই যে দেখুন, এটাকে লাগিয়ে একটি আমি আম গাছের ড্রামের উপরে বসিয়ে দিয়েছি জায়গা সংক্ষিপ্তের কারণে। তো দেখুন, এর থেকে আপনি কিছু ড্রাম থেকেও রস চুষে খেতে পারছে, সার পাচ্ছে। দেখুন, গাছটি মাশাআল্লাহ বেশ বড় হয়েছে এবং ফলনও প্রচুর হয়েছে। আমি এর থেকে বেশ কয়েকবার মরিচও ছিঁড়েছি, অনেক মরিচ নামিয়েছি, আজকেও কিছু নামিয়েছি। তো মাশাআল্লাহ এই গাছটি পুরো মরিচে ভরপুর ছিল। তো মরিচ গাছ যদি আপনারা টবে রোপণ করতে চান তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে ফলন পাবেন আপনারা। মরিচ গাছ কীভাবে আপনারা ভালোভাবে ফলন পেতে পারেন তার জন্য আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু কথা বলবো। মরিচ গাছের জন্য মাটিটাকে প্রথমে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। এর মাটি প্রস্তুতের সম্পূর্ণ একটি পোস্ট আমাদের ফেসবুক পেজে আছে, ফেসবুক গ্রুপে আছে আমরা শৌখিন বাগানি, এবং এই নামে একটি পেজ আছে, আপনারা চাইলে সেখানে ভিজিট করতে পারেন, দেখতে পাবেন। তারপর আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু ধারণা দিচ্ছি। মরিচ গাছের জন্য 3 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা পচা গোবর, সাথে অল্প কিছু মাটি এবং কিছু রাসায়নিক সার দিয়ে ভালোভাবে মিক্স করে সেটাতে পানি দিয়ে ভিজিয়ে ঢেকে রাখবেন। তারপর 10 থেকে 12 দিন আপনি এভাবে রেখে দেওয়ার পর 2 দিন রোদে শুকাবেন। তারপরে একটি টবে লাগাবেন। আপনারা চাইলে 5 লিটার 8 লিটার তেলের বোতল, পানির বোতল এগুলোতেও লাগাতে পারবেন। তবে একটু যদি বড় পাতা দেন একটু বড় হয়, গাছ বড় হবে, ফলন বেশি হবে। তারপর আপনার গাছটা যখন মাটির সাথে লেগে যাবে 6 ইঞ্চির মতো হয়ে গেলে মাথাটাকে একটু ভেঙে দেবেন, দেখবেন অনেকগুলো ডালপালা গজিয়েছে, তাতে আপনার ফলনও বেশি হবে। তো ফলন বেশি হবে এবং আপনার আস্তে আস্তে মরিচ ফলন বৃদ্ধি পেতে শুরু করবে। তবে মরিচ গাছের জন্য আপনাদের দরকার যথেষ্ট পরিমাণ রোদ, এবং এর জন্য পানি মাঝে মাঝে দিবেন, তবে খুব বেশি পরিমাণ না, যেন মাটি আবার শুকিয়েও না যায়। আর প্রতি 2 সপ্তাহ অন্তর অন্তর আপনারা সরিষার খোল ভেজানো পানি দিতে পারেন। এটারও একটি আমাদের গ্রুপে পোস্ট দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। আমি সাধারণত 2 সপ্তাহ অন্তর অন্তর সরিষার খোল ভেজা পানি দিই, সবগুলো গাছেই দিই, আবার কলার খোসার পানিও দিই, এইভাবে করে দিই আমি। তা আপনারা চাইলেও পারবেন। মরিচ গাছের একটি প্রধান শত্রু হচ্ছে মাকড় বা মাইটস। এই যে দেখুন, এইভাবে পাতা কুঁকড়িয়ে যায়, এটা হচ্ছে মাকড়স বা মাইটস একটা পোকা আছে, সেটা খালি চোখে শান্ত দেখা যায় না। এটা পাতা কুঁকড়িয়ে গেলে গাছের রস খেয়ে ফেলে, ফলন কমে যায়। এই জন্য আপনাদের দরকার হচ্ছে যদি আপনারা চাইলে কীটনাশক স্প্রে করতে পারেন। এভারমেকটিন গ্রুপের ভার্টিমেক 1.25 ml 1 লিটার পানিতে মিক্স করে বিকেলবেলা আপনারা ভালোভাবে পাতার নিচে এবং উপরে স্প্রে করে দেবেন। 1 সপ্তাহের মধ্যে যদি এটা হয়ে যায়, ভালো হয়ে যায়, হয়ে গেল, না হলে আবার 1 সপ্তাহ অন্তর আবার করে দিবেন, তাহলে দেখবেন আপনার কোনো আর সমস্যা হবে না। মরিচ গাছেরও খুব ভালো ফলন পেতে পারেন। আমি সাধারণত 5 লিটার বা 8 লিটার তেলের বোতলে মরিচ গাছ করি। আমার আরও অনেকগুলো গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো গাছই সতেজ এবং খুব ভালো ফলন হয় মাশাআল্লাহ। আপনাদেরকে আমি দেখাবো এখন। এই হচ্ছে দেখুন, এগুলো আমি সব তেলের বোতল লাগিয়েছি। এই যে দেখুন, বেশ কিছু মরিচ গাছ আছে আমার। এই যে সাধারণত প্রচুর মরিচ পাচ্ছি আমি, এগুলো এত মরিচ পাচ্ছি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক মরিচ হচ্ছে ফলন, মাশাআল্লাহ খুব ভালো ফলন হচ্ছে। আপনারা চাইলে এভাবে মরিচ গাছ তেলের বোতলও লাগাতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে আমরা আরও উৎসাহিত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।